পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝোড়ো হাওয়ায় ভেঙে দিল মিথ্যে তাসের ঘর। কোথায় জানি না কি ছিল যে কোথায় সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়। মেঘে থম থম করে কেউ নেই। না, গান গাচ্ছি না আমি। আজকে সীমানা পেরিয়ে নিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই। সীমানা পেরিয়ে এমন একটা মুভি, এটার জন্ম বাংলাদেশে। এটার পরিচালক আলমগীর কবির, অভিনয় করেছিলেন তৎকালীন বুলবুল আহমেদ, বিশিষ্ট অভিনেতা, আর ছিল জয়শ্রী কবির। জয়শ্রী কবির কলকাতার মিস কলকাতা হয়েছিলেন, তৎকালীন বেশ নামডাক ছিল কলকাতায়, আর ওনাকে আলমগীর কবির নিয়ে গেছেন বাংলাদেশে দিয়ে ছবিটা করেছিল। একটা অসাধারণ ছবি। আমার মনে হয় অনেকের বা এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত, আর যারা একটু ট্যালেন্টেড ডিরেক্টর আছে তাদের এই ছবিটা হয়তো রিমেক করা উচিত। কেন বলছি? একটা বিশিষ্ট ভদ্রলোকের, ভদ্র ঘরের ভদ্র মেয়ে, আমার মনে হয় শিক্ষায় শিক্ষিত আর অর্থনৈতিকভাবেই সমৃদ্ধ। এটা উচ্চবিত্ত বলা যেতে পারে। উচ্চবিত্তর একটা মেয়ে যে লন্ডন থেকে পিএইচডি করে বাংলাদেশে এসছে, আবার অন্যদিকে একটা ছেলে যে মূর্খ, ABCD বা ক খ পড়তে পারে না, এরকম একটা সাম্পান চালাইতো সমুদ্রে। সেই ছেলেটাও মানে সমুদ্রে হয়তো কিছু করতে গেছিল। তো যাই হোক, একটা বিশাল ঝড় আসে, একটা কালবৈশাখী ঝড় বা একটা প্রচণ্ড রকম উত্থাল পাতাল সাগরের ঝড় আসে। তাতে করে চট্টগ্রাম শহরটা, বন্দরটা ভেঙে যায়, ভেসে যায়। তো এই ছেলে, উচ্চবিত্ত সেই ঘরের সেই মেয়েটা, আর এই নিম্নবিত্ত জেলের মাছ ধরার যে ছেলেটা, এরা একসাথে একটা পাহাড়ে ধরা পড়ে যায় বা আটক হয়ে যায়, বা ওই সাগরের তাণ্ডব লীলাতে তারা ভেসে দুইজনই শুধু ওই এলাকায় বেঁচে থাকে এবং দুইজনই একটা পাহাড়ের মধ্যে বন্দী হয়ে যায়। তো সেই পাহাড়ে দুজনকে প্রথমে আবিষ্কার করে, পরবর্তীতে তারা ওখানে তাদের জীবনবোধটা শেয়ার করে। একদিকে যেমন ছেলেটা মেয়েটাকে দেখায় যে ওর যাত্রাগানে অভিনয় দেখেছিল, কি করেছে জীবনে, কোথায় কি করেছে। অন্যদিকে মেয়েটা, সেই উচ্চবিত্ত পিএইচডি করা মেয়েটা, ছেলেটাকে শিখায় ক খ গ ঘ, 1 আর 1 2 হয়, ABCD, তারপরে রবিনসন ক্রুসোর গল্প, অনেক গল্প সে শোনায়। এই করে তাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হয়ে গভীর হয়ে যায় যখন ওর সেই উচ্চবিত্তের বাবা যখন খুঁজতে বেরোয় বা ওদের বাড়ি থেকে যখন খোঁজা শুরু করে, তখন যখন ওরা চলে আসে, খুঁজতে আসে, যখন আসে তখন মেয়েটাকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর তখন ছেলেটা তো বুঝতেই পারে যে ওদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। তো ওও বুঝতে পারে, মেয়েটাও বুঝতে পারে। তারপরে কি হয়, এরকম একটা করলে আপনারা ছবিটা দেখুন। কিন্তু ছবিটা দেখুন আর না দেখুন, কিন্তু কাহিনীটা খুব সুন্দর, অপূর্ব একটা ছবি। বাংলাদেশের বেস্ট ছবি বলা যেতে পারে। আমাদের দেশের সাথে যদি আমেরিকার তখন একটা কমিউনিকেশন থাকতো,
তাহলে এই ছবি নিশ্চয়ই অস্কার পাওয়ার মতো যোগ্য বলেই আমি মনে করি। এটা আমি বাঙালি বলে পক্ষপাতিত করতেছি না, ব্যাপারটা সত্যি। সীমানা পেরিয়ে এই ছবিতে আছে ভূপেন হাজারিকার অসাধারণ কিছু গান, তার মধ্যে মেঘ থমথম করে এই গানটা আবহ সঙ্গীতে থাকে। আবার আমার মনে হয় মিউজিক ডিরেক্টর ভূপেন হাজারিকা। আবার একটা আবিদা সুলতানের আমার মনে হয় একটা গানই ওনার সারা জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে বিমূর্ত মোর। এই ধরনের একটা গান এই ছবিতে, ওই গানটাও আছে। আর গান একটু কম, কিন্তু অসাধারণ পিকচারাইজেশন। আমার মনে হয় আলমগীর কবির নিজেই পিকচারাইজেশন করেছেন, ডিরেকশন ওনার ছিল। অসাধারণ সব ডায়ালগ, সমাজকে এক করে দেওয়ার, উচ্চবিত্ত আর নিম্নবিত্তকে সমান্তরাল করে দেওয়ার একটা অদ্ভুত সুন্দর ছবি। আপনারা যদি পারেন তাহলে দেখেন, আর যদি না দেখেন বসে বসে চা দিয়ে মুড়ি খান। খাজা মর্তুজ ঘুম ঘুম ভরে জাগে ওই চোখ ছল ছল করে, দেখো ওই বাতাসের যিনি হাহাকার, পথ নেই যে পথ হারাবার। নতুন মাটিতে আসে ফসলেরই কাল, আধার পেরিয়ে আসে আগামী সকাল। সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়, ঝোড়ো হাওয়ায় ভেঙে দিল মিথ্যে তাসের ঘর। মেঘ থমথম করে, কেউ নেই, জল থই থই তীরে কিছু নেই, আধারের যিনি পারাপার, তুমি আমি সব একাকার। মেঘ থমথম করে, কেউ নেই, জল থই থই তীরে কিছু নেই, আধারের যিনি পারাপার, তুমি আমি সব একাকার। মেঘ থমথম করে, কেউ নেই, কিছু নেই।